তারকেশ্বরে ন্যায্য মূল্যে কৃষি সার সরবরাহের দাবিতে এডিও অফিসে ডেপুটেশন। কৃষকদের চাষের জন্য সার ন্যায্য মূল্যে পর্যাপ্ত পরিমাণের সরবরাহের দাবিতে তারকেশ্বরে এডিও অফিসে ডেপুটেশন দিলেন খুচরা সার বিক্রেতারা। তাদের অভিযোগ, সার সরবরাহ ও মূল্য নিয়ে বিভিন্ন সমস্যার কারণে কৃষকদের সমস্যায় পড়তে হচ্ছে। দ্রুত সমস্যা সমাধান করে কৃষকদের স্বার্থে ন্যায্য মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। তারকেশ্বর থেকে অনুপ কুমার মাঝি রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। অনেকদিন ধরেই চেষ্টা করছি যে কৃষককে যাতে ন্যায্য মূল্যে এমআরপির মধ্যে ট্যাগিং ছাড়া আমরা মালটা দিতে পারি। সেই জন্যে আমাদের এই আজকে ডেপুটেশন, আর এর জন্যই 2011 সালে আমাদের অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল। সেই অ্যাসোসিয়েশন 2011 সাল থেকে আজকে 2026 সাল পর্যন্ত সমস্ত জেলার অফিস, সাব ডিভিশন অফিস, ব্লক অফিস, যেখানে যা চিঠি চাপাটি করা আমরা সমস্তভাবে করেছিলাম, কিন্তু কোনো সুরাহা হয়নি। আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি যাতে সুরাহা হয়। তবে আমাদের মন্ত্রীমশাই আশ্বস্ত করেছেন যে এটা অনেক দিনের সমস্যা, এই সমস্যা থেকে সমাধান করতে গেলে কিছুটা সময় দিতে হবে। উনি দিল্লি গেছেন, দিল্লি থেকে ফিরে আমাদের রাজ্য কমিটির যে সম্পাদক আছেন ওনার সঙ্গে উনি মিটিংয়ে বসবেন। উনি খুব দ্রুত এটা সমাধান করার চেষ্টা করছেন। আর আমরা আশাবাদী, যেহেতু এর আগের যতগুলো সরকার আমাদের পশ্চিমবঙ্গে ছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সরকার ছিল সেটা সম্পূর্ণ আলাদা রাজনৈতিক দলের ছিল। এবারে কি হয়েছে, এবারে সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার আমাদের রাজ্য সরকার একই দলের হয়ে গেছে। এতে আমাদের অনেক বাড়তি ফেসিলিটি ইতিমধ্যে আমরা পেতে শুরু করেছি, আগামী দিনেও পাবো। তাই আমরা চাইছি যে এতদিন ধরে যে এমআরপি ক্রস করে আমরা মালটা কিনছিলাম, সেই মালটা এবারে এমআরপির মধ্যে কিনে চাষিকে যেন সরবরাহ করতে পারি। এর মধ্যে সমস্যা যেটা হচ্ছে, কোম্পানি যে ট্যাগিংটা দিচ্ছে সেই ট্যাগিংটা কত পরিমাণ ট্যাগিং দিচ্ছে সেই ডিস্ট্রিক্টটাতে সেটা আমরা জানতে পারছি না। কোম্পানি প্রকৃত যে তাদের রেটটা দিচ্ছে সেই রেটটা কত পরিমাণে তাদের দিচ্ছে। আচ্ছা, আপনি এই যে ট্র্যাগিং শব্দটা ব্যবহার করছেন, এটা হয়তো সব কৃষক বুঝতে পারবে না, যে এই ট্র্যাগিং ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। মূল ভর্তুকিযুক্ত রাসায়নিক সারের সঙ্গে কিছু আনুষঙ্গিক ভর্তুকিবিহীন উপকরণ আমাদের জোর করে ট্যাগ করে দেওয়া হয়, যেটাকে আমরা ট্যাগিং হিসেবে বলি। এর বাংলায় আমরা যেটাকে চাষিকে বোঝাতে যাওয়ার জন্য বলছি, যেটা সারের সঙ্গে কিছু আনুষঙ্গিক উপকরণ দেওয়া হয়, যেমন পেস্টিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট, জিঙ্ক, বোরন, সালফার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম আছে, ন্যানো ডিপি, ন্যানো ইউরিয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছুটাকে আমরা ট্যাগিং হিসেবে ধরছি। তবে আমাদের কৃষিমন্ত্রী নতুনভাবে আমাদের জানিয়েছেন যে ট্যাগিং পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে, ট্যাগিং বলে কোনো কিছু থাকবে না। চাষির যেটা পছন্দ সেই পছন্দের সাথেই চাষিকে নিতে হবে, তার সঙ্গে বাড়তি কোনো আনুষঙ্গিক উপকরণ দেওয়া যাবে না। এটা আমাদের আশ্বস্ত করছে, এটা আমরা খুব সাদরে গ্রহণ করছি। আমাদের এটা খুব ভালো লেগেছে। এটা সবথেকে বড় সমস্যা ছিল আমাদের। এই সমস্যা মিটে গেলে অনেকটাই সমস্যা মিটে যাবে। এরপরে দুটো যে সমস্যা মূল আছে, যেটা হচ্ছে আমাদের এরপর ব্রেক পয়েন্ট থেকে রিটেল দোকান পর্যন্ত বিনা ভাড়ায় কোম্পানিকে সারটা পৌঁছে দিতে হবে, এই একটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে আমাদের ন্যূনতম মার্জিনটা আমাদের দিতে হবে। আমাদের কোনো মার্জিন থাকে না, কিছু কিছু ক্ষেত্রে আমরা লস করে চাষিকে পরিষেবা দেওয়ার জন্য সারটা বিক্রয় করে থাকি, কিন্তু সেটা লস করতে করতে ট্যাগিংগুলো জমা রাখতে রাখতে আজকে আমাদের ডিএলএফি থেকে গেছে, আমাদের মূলধনের ঘাটতি দেখা দিচ্ছে। আমরা এই ব্যবসা আর চালিয়ে যেতে পারবো না এরকমভাবে থাকবে। তাই আমরা সকলে মিলে আজকে একত্রিত হয়ে আমাদের মাননীয় অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার ব্লক তারকেশ্বর, ওনাকে একটা স্মারকলিপি দেবো, তাই আমরা আজকে জমা করছি। ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না না, বেশি বাইরে যাবো না, আমি ছবি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, সেরকম কিছু করবেন না। এই বছরটা থাকো না, স্যার দেখবেন বিক্রি করে দিতে। হ্যাঁ স্যার, বলুন স্যার। মানে এখানে তোমার পিসি কমপ্লিট, পিসি 40টা ছিল। হ্যাঁ 40টা করে ক্যাপাসিটি বিল্ডিং 5টা ছিল, 5টা হয়ে গেছে। আর আগে বিল্ডিং 5টা হয়ে গেছে, আর পিএলও 5টা ছিল, 5টা হয়ে গেছে। আর পিএল 5টা, তারপরে কাউন্সিল এখন বাকি আছে, কাউন্সিল এক্সপোজার ভিজিট এইগুলো বাকি আছে। শিডিউল হয়েছে না হয়নি? হ্যাঁ শিডিউল হয়ে গেছে, শিডিউল আমাদের হয়ে গেছে।
দুটো শিডিউল হয়েছে, দুটো ছিল। আচ্ছা, আর হচ্ছে সিট মানি আমাদের দাবি মানতে হবে। ন্যায্য মূল্যে সার কৃষককে বিক্রি করতে হবে। ন্যায্য মূল্যে সারের দামের অনুপাতে কৃষকের হাতে আমাদের সার তুলে দিতে হবে। আমরা যেন রেট পয়েন্ট থেকে ঠিকমতো সারের দামের যেন ডেলিভারি পাই এবং কস্ট মেশিন আমাদের যান্ত্রিক গোলযোগ থেকে মুক্তি পায়। এই দাবিতে ন্যায্য দাবির মূল্যতে আমাদের আন্দোলন দাবি চলছে। মানতে হবে। মানতে হবে কৃষককে আমরা কৃষককে পরিষেবা দিতে পারি। সারের যে দামে এমআরপি থাকে সে দামে যেন আমরা কৃষকদের হাতে সার তুলে দিতে পারি। সারের এমআরপি যেটা থাকবে সেই দামে প্যাকেট ছাড়া মাল আমরা নেবো না। আমরা যেন কৃষকদের হাতে মাল তুলে দিতে পারি, করতে পারি। এক ধরনের সার যেন আমরা কৃষকদের হাতে তুলে দিতে পারি। আমরা কালোবাজারি নয়, কিন্তু আমাদের যেমন এমআরপি থাকে সেই রেটে যেন মাল তুলে দিতে পারি। এক পয়েন্ট থেকে যেন আমাদের সার কৃষকদের হাতে এমআরপি রেটে তুলে দিতে পারি, সেই দাবিতে আমরা এগিয়ে যেতে চাই। আমরা যে দামে এমআরপি থাকে সারের উপর সেই দামে যেন কৃষকদের হাতে তুলে দিতে পারি। এক পয়েন্ট থেকে যেন আমাদের দোকান পর্যন্ত কৃষকদের যে এমআরপি থাকে সেই এমআরপি অনুপাতে আমরা যেন কৃষকদের হাতে সার তুলে দিতে পারি। আমাদের ওপর যে ট্যাগিং চাপিয়ে দেওয়া হয় আমরা কৃষকদের দিকে না দিতে পারি, সেই উদ্দেশ্যে আমরা লড়তে চাই। আমরা চাইনি কোনোদিনও কৃষককে এই ট্যাগিং চাপিয়ে দিতে। আচ্ছা, তো দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা আছি তারকেশ্বর থানার জয়কৃষ্ণবাজার এলাকার এডিও অফিসে। সকল দর্শক বন্ধুকে ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে আমি অনুপ কুমার মাঝি জানাই আন্তরিক অভিনন্দন। তো এখন যে ছবি আপনাদের দেখাচ্ছি, কৃষকের যে চাষের যে সার, সেই একই সার বিভিন্ন রিটেল কাউন্টারে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। এর প্রতিবাদে আজকে একটি ডেপুটেশন দেওয়া হবে এডিও অফিসে। এই জন্য সমস্ত রিটেলারগণ এখানে জমায়েত হয়েছেন। তো প্রকৃত বিষয়টা কি, আসুন আমরা ওনাদের কাছ থেকেই জেনে নিই। তো নমস্কার। আপনার নাম? আমার নাম সন্দীপ চক্রবর্তী। আমি হুগলি জেলার রিটেল ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং তারকেশ্বর ব্লকেরও কৃষি উপকরণ ব্যবসায়িক কল্যাণ সমিতির সম্পাদক। তো আজকে যে এই ডেপুটেশনের উদ্দেশ্য কি, কেন এসেছেন ডেপুটেশন দিতে? ডেপুটেশনের উদ্দেশ্য হচ্ছে, এই আন্দোলনটা আজ আমাদের প্রথম নয়। আমাদের অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল 2011 সালে। তার আগে থেকে এই সমস্যাটা আমাদের রয়ে গেছে। এখন সবথেকে বড় সমস্যা হচ্ছে কোম্পানিগুলো রেক পয়েন্ট থেকে বিনা ভাড়ায় চাষির দোকান পর্যন্ত, এই বিনা ভাড়ায় একটা রিটেল দোকান পর্যন্ত সার পৌঁছে দেওয়ার কথা, কিন্তু সেটা দেওয়া হচ্ছে না, যার জন্য পরিবহন বাবদ আমাদেরকে একটা বাড়তি টাকা খরচা করতে হচ্ছে। দ্বিতীয় সমস্যা হচ্ছে, যেটা আমাদের সারের মূল সারের সঙ্গে যে রাসায়নিক সারটা, ভর্তুকিযুক্ত রাসায়নিক সারটা থাকে, তার সঙ্গে কিছু আনুষঙ্গিক উপকরণ আমাদের জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে আমরা আর্থিক লসের সম্মুখীন হচ্ছি। এবং সেই আনুষঙ্গিক উপকরণটা কৃষকরা জোর করে নেয় না, তাদের বুঝিয়ে সুঝিয়ে দিলেও তারা নেয় না। তাহলে সেই মালটা আমাদের গোডাউনে পড়ে পড়ে জাম হচ্ছে, আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে। তৃতীয় যেটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে বর্তমানে পস মেশিনে এমআরপি প্রতিনিয়ত বাড়ছে। পস মেশিনে গভর্নমেন্টের কথা অনুযায়ী আমরা এমআরপিতে যখনই মালটা বেচতে যাচ্ছি, কিন্তু পস মেশিনে যখন মেমোটা কেটে বার করতে যাচ্ছি, দেখা যাচ্ছে নতুন এমআরপি যেটা হয়েছে, লেটেস্ট এমআরপি, সেটা নিচ্ছে। তার জিএসটিটাও আমাদের পকেট থেকে দিতে হচ্ছে। এই সমস্যাটা, যান্ত্রিক সমস্যাটা আমাদের রয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট মিলছে না আমাদের,
চাষিদেরও মিলছে না, চাষিরা বিরক্ত হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে। এই আন্দোলন আমাদের এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। আমাদের বর্তমান যে সরকার এসেছে সেই সরকার আর সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার একই সরকার আছে। আমরা আশাবাদী খুব দ্রুত এই সমস্যা থেকে সমাধান হবে। আমরা কৃষিমন্ত্রীর সঙ্গে বসে ওনাকে বুঝিয়েছি ব্যাপারটা, যে ভেতরে কী সমস্যা হচ্ছে। টোটাল মার্জিন থাকছে 40 টাকা, সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটার যদি 20 টাকা মার্জিন রেখে দেয়, রিটেলারদের মার্জিন থাকছে 20 টাকা। কিন্তু যখনই রেক পয়েন্ট থেকে আমাদের হুগলি রেক পয়েন্ট, ব্যান্ডেল আছে, তারকেশ্বর আছে, এখান থেকে যদি গোঘাটের মাল কেউ নিয়ে যেতে চায় তার ভাড়া 40 টাকা থেকে 50 টাকা ভাড়া পড়ে যাচ্ছে। তাহলে 20 টাকা যদি আমাদের মার্জিন থাকে তাহলে ভাড়া বাবদ 50 টাকা পড়ে যাচ্ছে, 30 টাকা আমাদের এমআরপি ক্রস করে কিনতে হচ্ছে। এই সমস্যাটা আজকে দীর্ঘদিন ধরে আমরা জর্জরিত, আমরা ভুক্তভোগী। আমরা গভর্নমেন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। তার জন্যই আমরা গোটা রাজ্য জুড়ে সমস্ত এডিএ অফিস, সাব ডিভিশন অফিস, ডিডিএ অফিস এবং আমাদের রাজ্য কমিটির যে সভাপতি সম্পাদক, তাদের সমস্ত জায়গায় আমরা ডেপুটেশনের সূচনা শুরু করেছি। আমরা আজকে আমাদের তারকেশ্বর ব্লক থেকে আমাদের কৃষি দপ্তরের অফিসে যিনি এডিএ সাহেব আছেন ওনাকে একটা স্মারকলিপি দেবো এবং আমাদের রিটেলারদের সমস্যাটা আমরা ওনাকে বুঝিয়ে বলবো। আমরা মোটেই কালোবাজারি নই, আমরা মোটেই ব্ল্যাকার নই, কিন্তু আমাদের কিছু সোশ্যাল মিডিয়া, কিছু প্রেস মিডিয়া আমাদের কালোবাজারি তকমা দিয়ে দিচ্ছে। এটা কখনোই কাম্য নয়। তার থেকে সেই কালোবাজারি তকমাটা ঘোচাবার জন্যই আমাদের এই আন্দোলন, আমাদের এই ডেপুটেশনের পদক্ষেপটা আজকে আমরা নিয়েছি। ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।